বাড়ির বউদের একটাই চিন্তা, সেটা হলো সকালে তারা কি রান্না করবে, আজকে দুপুরের রান্না কি করবে, আজকে রাতের রান্না কি করবে, কোন জিনিসটা রান্না করলে সবার ভালো লাগবে। আমারও রান্নার দিন এই চিন্তায় থাকে। তো আজকে আমার ভাসুর একটা কচি লাউ নিয়ে আসছিল, তো আমি চিন্তা করলাম বাসায় চিংড়ি মাছও নাই, কিচ্ছু নাই, ডিম দিয়ে রান্না করলে খাওয়া হয় না, তো কি দিয়ে রান্না করব। পরে চিন্তা করলাম ফ্রিজে কিছু তেলাপিয়া মাছ আছে, তো তেলাপিয়া মাছের মাথা দিয়ে যদি রান্না করি তাহলে সেটা সবাই পছন্দ করে খাবে, কারণ আমাদের বাড়িতে সবাই চিংড়ি মাছ দিয়ে লাউটা পছন্দ করে এবং বড় মাছের মাথা দিয়েও। তাই আমি আজকে এই কচি লাউটাকে এই মাছের মাথা দিয়ে রান্না করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে। শীতকালে ধনেপাতা টমেটো দিয়ে ডাল রান্না করলে কিন্তু খুবই মজা লাগে, আর আমাদের বাড়িতে তো ডালটা হচ্ছে জাতীয় খাবার, প্রতিদিন লাগবেই, বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা পছন্দ করে। এদিকে আমার ডাল রান্না হতে হতে আমি এক কাজ করলাম, আমি গিয়ে ফ্রিজ থেকে মাছগুলো নামিয়ে নিলাম, কারণ মাছগুলো যেহেতু জমাট বেঁধে থাকে এগুলো ছুটতেও কিন্তু অনেকটা সময় লাগবে। আমার শ্বশুর বাড়িতে অনেক কমই আছে যে আমরা মাছ নিজেরা কাটি, বেশিরভাগই বাহির থেকে কেটে আনা হয়, তাই এগুলো না তেমন একটা পরিষ্কার থাকে না, আষ্টে লেগেই থাকে। আর মাছটা এখনো না ছুটিই নাই, নরমই হয়েছে না, একদম শক্ত শক্ত ছিল, তাই আমি আরেকটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখন আমি লাউ কাটতে এসেছি। অনেকে বলে লাউ নাকি লম্বালম্বি কাটতে হয়, আমি তো ভাই এত বড় লাউ লম্বালম্বি কাটতে পারি না। আমি লাউ কাটলে সব সময় এভাবেই কাটি, মাঝখান দিয়ে ভাগ করে। অনেক আপুদেরকে দেখি ওনারা বলে লাউ নাকি লম্বালম্বি কাটতে হয়, আর এভাবে পেটের সাইড দিয়ে কাটলে নাকি কি যেন হয়, আমি জানি না ভাই, আমরা ছোট থেকে এভাবেই দেখে এসেছি। আমার কাছে মনে হয় এগুলো হলো কুসংস্কার, তবুও যারা মানে তাদের হয়তো কোনো কাজ হয় সেজন্যই তারা মানে। তো আমার লাউ কাটা শেষ, এদিকে আমি তরকারিটা কষানোর জন্য বসিয়ে দিব। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্টের যখন ভাজা ভাজা হয়ে কাঁচা স্মেলটা চলে যাবে এটার মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপর একটু পানি দিয়ে এটার মধ্যে আমি মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা অ্যাড করে দিব। আমি ভাই এভাবেই রান্না করি। আর লাউ রান্নায় আমি একটু হলুদ বেশি দিই আর মরিচের গুঁড়া আর ধনিয়ার ফাঁকিটা একটু কম দিই। আমি মাছ ধুয়ে নিয়েছি ভালো করে, এখানে মাথাগুলো দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব, আর মাছগুলো বাচ্চাদের জন্য, কারণ আজকে বাসায় কই মাছ রান্না করব আর মাছের মাথা দিয়ে লাউ, সেই জন্য বাচ্চাদের জন্য ভাজা মাছ রেখেছি। আমার মশলা যখন কষানো হয়ে গেছে তখন আমি মাছগুলো আরামে দিয়ে দিলাম, মাথাগুলো কোনো সমস্যা নেই, আনাম মাথা দিলেও এগুলো কিন্তু পরে লাউ দিয়ে রান্না করতে করতে নরম হয়ে ভেঙেই যাবে। যখন একটু কষানো হয়ে যাবে এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। তারপরে আমি এখানে লাউগুলো ধুয়ে নিচ্ছি, লাউগুলো ভালো করে ধুতে হবে, আর না ধুলেও সমস্যা, আপনি যদি কাটার আগে ধুয়ে ফেলেন তবুও কোনো সমস্যা নেই। আমি যেহেতু কাটার আগে ধুই নাই তাই আমি কাটার পর ধুয়ে নিলাম ভালো করে। এখন এখানে লাউগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর মাঝখানে একটু আমি টমেটোও দিয়ে দিয়েছি। আর লাউয়ে কিন্তু প্রচুর পানি ওঠে, দেখেন কত পানি উঠে গিয়েছে। এখন এটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব আর জিরার ফাঁকি দিয়ে দিব। জিরার ফাঁকি কিন্তু যে কোনো খাবারের টেস্ট হাজার গুণে বাড়িয়ে দেয়। এখন আমার কিন্তু তরকারি প্রায় হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্টস, শীতের মধ্যে এই ধনেপাতা দিলে কিন্তু খুবই মজা লাগে। দেখেন আমার কিন্তু তরকারিটা সুন্দর হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিব। তো কথা বলতে বলতে কিন্তু আমার সব রান্না হয়ে গিয়েছে, কই মাছ রান্না করেছি, লাউ রান্না করেছি এবং হচ্ছে বাঁধাকপি ভাজি করেছি। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।